আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার যে মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে মাত্র, এগুলোর বয়স হচ্ছে ৩ দিন। গেল ২ দিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে। আমি প্রথম দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তারপরে এগুলো আর শেয়ার করতে পারিনি। কিছু কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য বাইরে ছিলাম মূলত। তো দেখুন, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম যে এইখানটা আমার দেখেন পেছনে সব দিকে বন্ধ করা, ঠিক আছে? আমার এখানে বেজির প্রচুর উপদ্রব এখন, প্রচুর। আমার ঘর থেকে ২টা ৩টা মুরগির বাচ্চা নিয়ে যেয়ে মেরে ফেলছে। যেহেতু ওগুলো বড় ছিল, মুরগির ঘরটা ভাঙ্গা ছিল। আমি মুরগির ঘর একটা নিয়ে এসেছি। আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তৎক্ষণাৎ। তো যাই হোক, এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে দেখুন, এই যে বাচ্চাগুলা মুরগি নিয়ে ঘুরছে, তো এটা হচ্ছে বাড়ির একটা কর্নারে আমার, ঠিক আছে? এই যে এইখানে কাজ চলছে এই ঘরের মূলত এইখানে। তো এর পাশে হচ্ছে এই গলিটা, এখানে একটা টিনের ঘর আছে। তো যাই হোক, এই মাঝে এই জায়গাটাতে দেখুন মুরগি তার বাচ্চাদেরকে এখন কিন্তু খাবার খাওয়ানো শিখাচ্ছে, ঠিক আছে? এখানে প্রচুর পিঁপড়ে, যেহেতু বাইরে যেতে পারছে না, এই যে দেখেন পিঁপড়েগুলো ধরে ধরে বাচ্চাদেরকে দেখাচ্ছে যে ঠিক অনুরূপ যে কীটগুলো রয়েছে বা পোকাগুলো রয়েছে সেগুলোকে ধরতে হবে এবং খেতে হবে। আমি আপনাদেরকে বারবার বলেছি যে যদি আপনার সম্ভব হয় জায়গা থেকে তাহলে মুরগিকে অবশ্যই ছেড়ে দিয়ে পালন করার চেষ্টা করবেন। এই যে দেখুন, একদিকে আবার পাতা খাচ্ছে, ঠিক আছে? তো এই সময়টাতে মুরগির বাচ্চাগুলোকে যে মুরগি খাবে, ঠিক বাচ্চাগুলো কিন্তু সেই ধরনের খাবারগুলোই খেতে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? যদি এখন খুদ, তারপরে ভাত এগুলো দিচ্ছি, আমার এগুলোর বয়স এখন ৪ দিন, ঠিক আছে? তো দেখুন মোটামুটি সবগুলো বাচ্চাই সুস্থ আছে। কোনো ধরনের এখন পর্যন্ত কিন্তু সূর্যের আলো এদের গায়ে এসে পড়েনি সরাসরি, ঠিক আছে? দিনের একটা নির্দিষ্ট সময়, খুবই সামান্য ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত এরকম বাড়ির মধ্যেই ছেড়ে দিয়ে রাখতে হয়। কেননা বাহিরে এখন আমার নিজের অনেক কাজ, সে কারণে এদেরকে সময় দিতে পারি না। তো এদেরকে এখানেই রাখতে হয় এবং দেখতে হয়। তো এই জায়গাটুকুতেই এরা সারাদিন ম্যাক্সিমাম টাইম, বললাম ২ থেকে ৩ ঘন্টা, আর সারাদিন প্রায় বাঁধা থাকে টোকার মধ্যে। তো কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছি, যদিও আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকে, এখন একটু বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে। তো এই কারণে মূলত এখানে ছেড়ে দিলাম। আর বাহিরে তো বেজির উপদ্রবে এদেরকে ছাড়া যাবেই না বর্তমান সময়ে, কেননা খুবই খারাপ অবস্থা, নদীতে পানি, আবার প্রত্যেকটা জমিতে পানি, মূলত এই কারণেই হচ্ছে বেজির উপদ্রবটা বেড়ে বেড়ে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলব যে যদি আপনার মুরগির বাচ্চার বয়স এরকম ৭ দিনের কম হয় তাহলে অবশ্যই মুরগিকে এরকম ছেড়ে দেবেন। এমন জায়গায় ছেড়ে দেবেন যেখানে প্রচুর পরিমাণ খাবার পাওয়া যাবে। বিশেষ করে প্রাকৃতিক খাবার, পোকামাকড়, এরকম উন্মুক্ত জায়গা যেখানে প্রচুর পরিমাণ পোকামাকড় পাওয়া যাবে, সবুজ ঘাস রয়েছে। এইরকম জায়গাটাতে ছাড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কেননা মুরগি এই জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের পোকা, ছোট, ছোট ব্যাঙ, মশা, মাছি, পিঁপড়ে, তারপরে এই ধরনের অনেক কীট কিন্তু মাটিতে থাকে, ঠিক আছে? সেগুলো ধরে ধরে কীভাবে ধরতে হয় সেটা কিন্তু মুরগি শিখাবে। পা দিয়ে আঁচড়ানো কিন্তু ঠিক এই মুহূর্তগুলোতেই মুরগি বাচ্চাগুলোকে শেখাবে। তারপর যখন এরা ১৫ দিন ২০ দিন বয়স হয়ে যাবে তখন দেখবেন ওরা নিজেরা পা দিয়ে আঁচড়ে আঁচড়ে কিন্তু খাবারগুলো খুঁজে বের করা শিখবে। এখন এই ৪ দিন বয়স, এরা কিন্তু এখনও সেভাবে পা দিয়ে নখ দিয়ে খুঁজে খাবার বের করতে পারে না। এইজন্য এরা পুরোপুরি এদের মায়ের উপর নির্ভরশীল এখন, ঠিক আছে? এই দেখুন মায়ের পিছে পিছে ঘুরছে এবং আরও ঘুরবে, কিন্তু নিজেরা কিন্তু বের করতে পারছে না। কিন্তু আরও ৩ থেকে ৪ দিন গেলে দেখবেন যে এই বাচ্চাগুলোই এর মার দেখে দেখে, মানে পা দিয়ে কীভাবে পায়ের নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে বাচ্চাগুলোকে খাবার বের করে খেতে হবে সেটা কিন্তু মা শিখিয়ে দেবে। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে বাচ্চার যেদিন হবে তার থেকে ২ দিন বা ৩ দিন পরে এগুলোকে উন্মুক্ত পরিবেশে ছাড়ার চেষ্টা করবেন। ১ম ২ দিন আপনি না ছাড়লেও চলবে, কিন্তু ৩য় দিন বা ৪র্থ দিন থেকে অবশ্যই আপনাকে খোলা মাঠে বা উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে। তাহলে এই বাচ্চাগুলো মাঠ থেকে শিখে নেবে যে কীভাবে কোন কোন ধরনের খাবারগুলো খেতে হবে, কিভাবে খাবার খুঁজে বের করতে হয়, এগুলো কিন্তু শিখে ফেলবে, ঠিক আছে? তো এটি মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল। এরপরও দর্শক, আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারবেন। আর কমেন্ট করতে পারেন, আমি আপনাদের চেষ্টা করব কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।